আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে ছাদ বাগানের আরও একটি ইম্পর্ট্যান্ট একটি আপডেট নিয়ে চলে আসছি। সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কলমি শাক। এই কলমি শাক একদম অল্প কিছু বীজ থেকে বা অল্প কিছু গাছ থেকে কলমি শাক থেকে কিভাবে আপনারা বেশি ফলন পেতে পারেন এবং এই কলমি শাকগুলোকে অনেক ছড়িয়ে দিতে পারেন, আমি সেটাই আজকে আপনাদের সাথে সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে আমার একদমই অল্প কিছু বীজ আমি লাগিয়েছিলাম, আমাকে একজন গিফট করেছিল। তো ভাবলাম যে অল্প কিছু, আমি প্রথমে ভেবেছিলাম যে এত অল্প বীজ থেকে আমি কি করব। তো এখন এই যে আমি এখানে বীজগুলো ফেলেছি। প্রথমে একদম অল্প গাছ হয়েছিল, আর আর এগুলো যে এত ছড়াবে আর এত মাশাআল্লাহ এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর আমি এগুলো এখন কাটবো, আর কাটবো আর সে থেকে কিভাবে আমি এগুলো আরও বেশি ছড়াবো সেটাই আমি আপনাদের সাথে আজকে দেখিয়ে দিব। আপনারাও এরকম অল্প কিছু কলমি শাকের ডগা থেকে বা ডাঁটা থেকে আপনারা অনেক বেশি ফলন পেতে পারেন, বেশি শাক পেতে পারেন। তো আমি এই পর্যন্ত একদিনও খাইনি। তো আজকে বিসমিল্লাহ আমি প্রথম এই শাকটা উঠাবো এবং আপনাদের সাথে সেই জন্য আজকে শেয়ার করতেছি। এই যে আমি ডগাগুলো কেটে নিচ্ছি আর কিছু কিছু পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। একদম উপরে থেকে কচি যে ডগাটা আছে আমি পুরো ডগাটা সহ আমি এটাকে কেটে নিচ্ছি এইভাবে। আর আমি আপনাদেরকে এরপরে দেখিয়ে দিব কিভাবে আপনারা আরও এই ডগা থেকে অন্য জায়গায় লাগাতে পারবেন আর অনেক শাক পেতে পারবেন। তো আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি এতদিন আমার এই শাকগুলো কাটিনি। তো আমি যেহেতু ছাদ বাগানের সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গাছ, আর আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই এটাও আমি শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু আমার ভিউয়ার্সদের সাথে আমি বলি। এই যে আমি যে উপর থেকে যে ডগাগুলো কাটছি, তো এই ডগাগুলো কিন্তু কাটার পরে নিচে কিন্তু অনেক লম্বা একটা ডগা থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ডগাটা আবার এখান থেকে একটু কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এই ডগাটা আমি কোনো একটা ফলের ঝুড়িতে বা যে কোনো একটা খালি জায়গা বালতিতে আমি আবারও লাগিয়ে দিব। আর এটা থেকে কিন্তু আপনি সেম আবার এরকম আরও এরকম কলমি শাক পেতে পারেন। তো এই যে আমি কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার ফলে এখানে যে ডগাগুলো রয়ে গেছে এখান থেকে কিন্তু আরও নতুন শাখা প্রশাখা বের হবে। আর এটা থেকে কিন্তু সেম আবার আগের মতো আমরা শাক খেতে পারবো। আর আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব, আমার আবার পুরনো গাছে কিভাবে এই কলমি শাক হলো, কতটুকু কীরকম হলো, এটা আমি অবশ্যই শেয়ার করব। তো আমি আসলে ছাদে গাছ লাগাতে অনেক কিছুই শিখেছি। আমি যতটুকু শিখেছি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এবং করব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। তো আমি আপনারা তো জানেনই আমি ছাদ বাগানের কীরকম করে যত্ন করি। আর ছাদ বাগানের যত্ন বলতে আমি তেমন কিছুই আসলে ইউজ করি না, শুধু রেগুলার পানি, তারপরে একটু খোল পচানো পানি দেই মাঝে মাঝে, তারপরে একটু সবজি পচানো পানি দেই, তারপরে কিছুদিন পর মাটিগুলো একটু রিফ্লেক্স করি, মানে মাটিগুলো একটু চেঞ্জ করি, একটু সার দিয়ে দেই, তারপরে একটু সবজি পচানো যে মাটির সাথে সেগুলো মিলিয়ে দিই, মানে জৈব সার যেটাকে বলে, কম্পোস্ট সার যেটাকে বলে, এগুলো একটু দিয়ে দিই। এটাই হচ্ছে আমার আর ছাদ বাগানের যত্ন বলতে এটাই আমি করি। আর রেগুলার একটু পানি, যখন গাছের গুঁড়িটা শুকিয়ে যায় তখন আমি একটু পানি দিয়ে দিই। এই হচ্ছে আমার ছাদ বাগানের যত্ন।
আর আমি জানি আপনারা অনেকেই অনেক কমেন্টস করেন, আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার ছাদ বাগান নিয়ে, আমি কিন্তু এতে করে আরও অনেক বেশি উৎসাহিত হই এবং আশা করি সামনেও আমাকে এরকম কমেন্টস করে সুন্দর সুন্দর আরও বেশি উৎসাহিত করবেন এবং আমি যেন আরও কাজ করতে অনুপ্রাণিত হই, আমি আশা করব আমার ভিউয়ার্সদের কাছে। তো এইভাবে আমি এই যে উঠিয়ে নিলাম, আর আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি এই ডগাগুলো এই যে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডগাগুলো কিন্তু আমি অন্য জায়গায় একটু লাগিয়ে দিব, আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। চলুন ভিউয়ার্স, আমি কিভাবে অন্য একটি পাত্রে এগুলো লাগাবো এবং সেগুলো থেকে আমার নেক্সটে আরও আমি এরকম কলমি শাক পেতে পারি, সেটা আমি এখনই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স, আমার এই যে এইখানে একটা ঝুড়ি মানে একটু খালি পড়ে আছে, তো ভাবলাম যে আমি আমার কলমি শাকের যে ডাঁটাগুলো আছে আমি এটাতেই একটু লাগাবো, আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। জাস্ট এইভাবে আপনারা লাগিয়ে দিবেন এই ডগাগুলো। আপনারা যে বাজার থেকে যে ডগাগুলো মানে শাকগুলো কিনে আনে, আপনারা কিন্তু সেই ডগাগুলো এইভাবে লাগাতে পারেন। আর না হলে কিছু বীজ এনে প্রথমে আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন, আর সেই বীজ থেকে আপনাদের আর মানে কিনতে হবে না। আর সেই বীজ থেকে আপনারা কিন্তু এরকম অনেক ছড়াতে পারেন। আমার কিন্তু অল্প কয়েকটা গাছ হয়েছে কলমি শাকের, তো এখন আমি এগুলোকে আরও বেশি জায়গায় ছড়িয়ে দিব এবং আরও বেশি আমি ফলন পাব। তো আজকে এইটুকুই আমার আপনাদের সাথে শেয়ার করার ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কার কার ভালো লেগেছে, কে কে কলমি শাক লাগিয়েছেন ছাদ বাগানে বা বারান্দা বাগানে, আর না লাগিয়ে থাকলে অবশ্যই লাগাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, এরকম নেক্সটে আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। তো এই ভিডিওটাও আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব কেমন হলো। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।